পুজোর সময় হঠাৎ করে ঠাকুরের মাথা থেকে ফুল পড়ে যাওয়া কি শুভ ইঙ্গিত? একদমই। আপনি ধরুন কোনো মন্দিরে পুজো দিতে গেছেন অথবা বাড়ির মন্দিরে বা বাড়িতে কোনো ঠাকুরের পুজো করছেন, পুজোর মুহূর্তে যে ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো করেছিলেন সেই ফুলটা ঠাকুরের মাথা থেকে হঠাৎ করে পড়ে গেল। এটা আপনাকে কি কি শুভ ইঙ্গিত দিতে পারে, অর্থাৎ আপনার জীবনে কি কি শুভ ইঙ্গিত বয়ে আনতে পারে। আপনি ধরে নেবেন ওই সময় ঠাকুর সেই স্থানে উপস্থিত আছেন এবং আপনার পুজোটা গ্রহণ করছেন। আপনার জীবনে কোনো সুসংবাদ ঘটতে চলেছে, যে কোনো কাজে আপনি সফল হতে পারেন এই ইঙ্গিতটার মাধ্যমে। অনেকে বিশ্বাস করেন যে আপনি যদি কোনো মনস্কামনা নিয়ে পুজো করেন আর সেই সময় যদি ঠাকুরের মাথা থেকে ফুল পড়ে যায়, আপনার কিন্তু সেই মনস্কামনাটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তো অবশ্যই যদি এরকম ফুল পড়ে যায় মন্দিরে অথবা আপনার বাড়িতে ঠাকুরের মাথা থেকে, তখন ওই ফুলটা নিয়ে আপনি কি করবেন? ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ সেই ফুলটা আপনি তুলে নিয়ে চলে আসবেন, মন্দিরেই হোক বা আপনার বাড়িতেই হোক ঘটনাটা ঘটে, সেই ফুলটা এনে আপনি আপনার পার্সে রেখে দেবেন। এবং যখনই কোনো কাজে যাবেন সেই পার্সটা খুলে আপনি ফুলটাকে দর্শন করে মাথায় ছুঁয়ে তবে কাজে বেরোবে, দেখবেন সেই কাজে সফলতা আপনি পাবেন। এছাড়াও আপনি আর একটা কাজ করতে পারেন, আপনাদের যে মূল দরজাটা সদর দরজার মাথার উপরে একটা সেলোটপ দিয়ে সেই ফুলটাকে আটকে রেখে দেবেন। যতদিন সম্ভব রেখে দেওয়া ততদিন রাখবেন, তারপর সেটাকে জলে ফেলে দেবেন এবং যখনই কোনো কাজে যাবেন সেই ফুলটা দর্শন করে আপনি যাবেন। যে কোনো কাজে কিন্তু আপনি যে কাজে যাবেন সেই কাজে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাদের ভিডিও করার মনোবল অনেকটা বাড়িয়ে দেয়, অনেক।